গত শনিবার রাত্রে 10টার দিকে আমি দাখিল মধ্যে থেকে আসতেছি ইশারা খাজানের এখান থেকে 3জন যাত্রীকে নিয়ে আমি ওনাদের সাথে কথা বলি যে ভাই কোথায় যাবেন কি অসুবিধা। ওনারা বলতেছে ভাই আমরা এক্সিট 18তে ইস্তেলের এখানে যাবো আবার গিয়ে চলে আসবো। তো কন্ট্যাক্ট ভাড়া করা হয় 50 রিয়ালের। ওখানে ওনাদের 10 মিনিট ওয়েট করা লাগবে। কিছু ওনাদের বাইরে ওনাকে কিছু 30,000 রিয়াল দিবে বলছে। তো রিয়ালটা নিয়ে ওনারা আবার বাসাতে ব্যাক করে চলে আসবে। আমি ওনাদের সাথে 18 নম্বর ইস্তেলের ওইখানে যাই। যাওয়ার পরে গাড়ি পার্কিং করে রাখি 10-15 মিনিট। এর মাধ্যমে ওনারা ওনাদের কোন বাইকে ফোন দিতেছে জরুরি আসার জন্য, ওনাদের টাকা দিয়ে দেওয়ার জন্য। ওনারা বাসায় ব্যাক করে চলে আসবে। এরপরে এর পাক দিয়ে আমার গাড়ির পিছনে দুজন অলরেডি উঠানামা করতেছে, কতক্ষণ বসতেছে, কতক্ষণ বাইরে হইতেছে। তারপরে ওনাদের বাইরের সাথে কি কথা হয়েছে আমি তো আর জানি না। কথা শেষ হওয়ার পরে 2জন গাড়ির পিছনে বসলো, আর একজন যে আমার সাথে বাংলা কন্ট্যাক্ট করছে সে আমার ডান পাশে বসছে। তারপরে আমি গাড়ি স্টার্ট দিয়ে যখন বাসা থেকে রওনা দেবে এমন মুহূর্তে আমার ডান পাশে যে বসছে সে আমার হাত থেকে চাবি নিয়ে চলে গেছে এবং আমার মোবাইল মানিব্যাগ সব কিছু নিয়ে গেছে। আর পিছনে আমার স্টার্টিংয়ের পিছনে যে যাত্রীটা ছিল সে আমার গলায় চাপ দিয়ে ধরছে, যে আমার এখানে এখনো দাগ আছে, অনেকটা ফুলে গেছে গলা। চাপ দিয়ে ধরছে, আমার মুখ চাপ দিয়ে ধরছে। ওনারা পিছনে নিয়ে আসছে, আমাকে স্টার্টিং থেকে নিয়ে এসে আমার চোখ বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, পাও বেঁধে ফেলছে। এরপরে বলছে যে যদি কোনো হাসি করো অথবা উচ্চবাচ্য করো তাহলে অ্যাক্সিডেন্ট করা হবে, আমাদের সাথে চাকু ধারালো অস্ত্র এগুলো আছে, অ্যাক্সিডেন্ট করা হবে। তো আমরা যেভাবে বলতেছি ওইভাবে তুমি করো। তারপর আমার থেকে ওনারা বিভিন্ন ইনফরমেশন নিল যে সৌদিতে কেউ আছে কিনা, আমার পরিচিত রিলেটেড কেউ আছে কিনা, আমার ব্যাংকে কোনো টাকা টুকু আছে কিনা। তো আমি বললাম যে আমার কোনো ব্যাংকে টাকা নেই, শুধু এসটিসি পেতে 500 অথবা 700 টাকা আছে। ওই টাকাটা ওনারা তোলার জন্য আমার মানিব্যাগ থেকে কার্ড নিয়ে গেছে, নিয়ে ওনার একটা বুথ থেকে টাকাটা তুলছে। তুলে তারপরে আমাকে যেখানে নিয়ে রাখছে ওই ঘরে আসছে। আসার পরে বলতেছি যে ভাই আপনাদের তো কাজ শেষ, আমার কাছে যা ছিল তা নিয়ে গেছেন, তো এখন আমাকে ছেড়ে দেন, আমি বাসায় যেতে হবে। আমার জন্য আমার বাসার লোকজন চিন্তা করতেছে, বলতেছে না এখনো তো কাজ শেষ হয় নাই, আমাদের টাকা লাগবে হচ্ছে 10 লাখ, ওই টাকা তো হয়নি, তুই বাড়িতে ফোন দে, ফোন দিয়া আমাদের টাকা অ্যারেঞ্জ করে দে, না হলে অনেক খারাপ কিছু হবে। আমাকে বলতেছে যে আমরা যেভাবে বলি ওইভাবে কথা বলবি, তো উল্টা পাল্টা কথা বলবি তাহলে তোর অবস্থা খারাপ হবে। তো আমাকে বলতেছে যে একটু খারাপ অবস্থা বলতে কোনো শব্দ নাই, হত্যার হুমকি দিয়েছে এটা বলেন, তাহলে এটা একটা কালেকশন হবে, খারাপ কোনো শব্দ না। ওকে জি আচ্ছা, বলতেছে তোকে হত্যা করা হবে তুই যদি ঠিক মতো আমরা যে পরিমাণ টাকা চাইছি 10 লাখ টাকা, ওই পরিমাণ টাকা না এনে দিস তাহলে তোকে হত্যা করা হবে, না হলে তোর গাড়িও ব্যাগ দেওয়া হবে না, তোর অবস্থা শোচনীয় অবস্থা হবে। তখন আমি এমন অবস্থায় আমার মাকে ফোন দিই, এই রাত্রে বাংলাদেশ টাইমে তখন প্রায় 3টে বাজে। আমার মা তখন ঘুমেছিল, ফোন ধরে নেয়। আমার ওয়াইফকে ফোন দিয়া বললাম যে দেখো আমি তো এইভাবে পুলিশের কাস্টডিতে আছি, আমার ওনারা যেভাবে বলছে আর কি শিখে দেওয়ার জন্য ওইভাবে আমি একটু কথা ঘুরেই বলতেছিলাম। দেখে আমাকে অলরেডি থাপ্পড় চোপড় দেওয়া হয়েছে, কান বেড়ায়, মাথা বেড়ায়। তারপরে বলতেছে যে এইভাবে কথা বলে ওইভাবে কথা বল, উল্টা পাল্টা বললে তোকে ছুটি দিয়ে আঘাত করা হবে অথবা গাড়ায় কোপ দেওয়া হবে। তখন ওনাদের কথা অনুযায়ী আমি বাড়িতে বলতেছি যে আমাকে টাকা ম্যানেজ করে দাও, 1,10,000 টাকা, নাহলে আমার তো অবস্থা খারাপ। আমাকে পুলিশ নিয়ে আসছে, আমার সাথে অবৈধ জিনিস পাইছে, আমার 10-12 বছর জেল হবে। তখন আমার পরিবার আর হচ্ছে আমার ফ্যামিলির যত লোক আছে সবাই ওই মুহূর্তে তো রাত্রে এত টাকা কোথায় পাবে, কি আসবিশ্ব, সবাই টেনশনে আছে। আমাকে অপহরণ করে যেই টাকাটা নেওয়া হয়েছে 10 লাখ টাকা, আমি বাংলাদেশ দূতাবাস সহকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সৌদি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে বাংলাদেশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মতো যাতে আর কোনো ব্যক্তি অপহরণ না হয়, বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করছি।